এবং ইরিগেশন ডিপার্টমেন্টে অনেকে নদীর ওপরে বসে আছে, ফলে নদী বন্ধ হয়ে যায়, বাঁধ ভেঙে যায়। তাদের অন্য জায়গায় শিফট করার ব্যবস্থা করতে হবে। গরিব মানুষকে তো আর ফেলে দেওয়া যাবে না। এটা হলো ইললিগাল অকুপেশন অফ গভর্নমেন্ট ল্যান্ড। পুকুরের ওপরে বাড়ি করে দিচ্ছে। বালি পাচার রুখতে কড়া রাজ্য। রাজস্ব ফাঁকি দিয়ে বেআইনি কারবার চালিয়ে বাংলার সম্পদ লুট করা যাবে না। রাজ্যের বিভিন্ন নদ নদী থেকে বালি কেটে পাচার করার চেষ্টা বানচাল করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার কড়া বার্তা দেন। তিনি জেলা প্রশাসনকে স্পষ্ট করে দেন আর কোথাও যেন এই ধরনের বালি পাচার না হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেলার পর বাংলা জাগর ক্যামেরা নজর রাখে নানা জায়গায়। বীরভূমের নানুরে অজয় নদের বুক খালি করে চলছিল প্রকৃতির অমূল্য সম্পদ পাচারের কাজ। বিষয়টি নজরে আসতেই প্রশাসন সক্রিয়তা বাড়ায়। অভিযান চালিয়ে আটকানো হয় অবৈধ বালি পাচার। আটক করা হয়েছে বেশ কয়েকটি লরি, বাজেয়াপ্ত করা হয়েছে হিসাবের খাতা। জানা গিয়েছে, নানুরে বৃহস্পতিবার গভীর রাতে একাধিক ঘাটে অবৈধ বালি পাচার চলছিল। সেই সময় জেলা শাসকের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযান চালাতেই বালি পাচারকারীরা পালানোর চেষ্টা করে। সেই সময় আটকানো হয় বালি বোঝাই লরিগুলিকে। রাজ্য সরকারের কর ফাঁকি দিয়ে এই ধরনের অবৈধ কাজ যে আর বরদাস্ত করা হবে না, তাও স্পষ্ট করে দিচ্ছেন জেলা প্রশাসনের কর্তারা। তাই নজরদারি বাড়তেই অজয়, ময়ূরাক্ষী সহ নানা নদ নদীর পাড়ে পুলিশে অভিযান জারি রয়েছে। শীতের রাতে যাতে কোনোভাবেই নির্মাণের এই উপকরণ হাতিয়ে নিয়ে কারবারিরা মুনাফা করতে না পারে, সেই জন্য সাদা পোশাকের পুলিশও নজর রাখছে। একটাই উদ্দেশ্য, বেআইনি কাজ বন্ধ করে বাংলার সম্পদ রক্ষা করা। সৌতিক চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।